নিয়ে প্রথম আসমানের দিকে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেশতারা বলতেছে, কে আপনি? কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আনা জিবরাইল। ফেরেশতারা বলতেছে, আমার মা আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, আমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আসমানের ফেরেশতারা বলতেছে, হে জিবরাইল, আপনাকে কি তাকে আনার জন্য পাঠানো হয়েছিল কিনা? জিবরাইল আলাইহিস সালাম বলে, হ্যাঁ, আমাকে পাঠানো হয়েছিল। এরপরে তারা আসমানের দরজা খুলে দেয়। আসমানের দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমানে গেলেন। আসমানে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামকে দেখতে পাইলেন। আদম আলাইহিস সালামকে দেখার পর চেনে না, বাবাকে চেনে না। এজন্য জিবরাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিবরাইল, ইনি কে? বলতেছে, ইনি হলো তোমাদের বাবা আদম। আদম নবী প্রথম আসমানে দেখতেছে তিনার ডান দিকে অনেক সন্তান, বাম দিকে অনেক সন্তান। তিনি যখন ডানে তাকায় হাসে, যখন বাম দিকে তাকায় কাঁদে। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি ব্যাপার? আদম আলাইহিস সালাম ডান দিকে তাকায় হাসে, বাম দিকে তাকায় কাঁদে। তখন জিবরাইল আলাইহিস সালাম বলল, ডান দিকে যারা আছে তারা হলো জান্নাতি, আর বাম দিকে যারা আছে তারা হলো জাহান্নামী। ডানে যারা আছে তারাও তো আদমের সন্তান, বামে যারা আছে তারাও তো আদমের সন্তান। এজন্য আদম আলাইহিস সালাম বাম দিকের সন্তানদের দিকে তাকায় কাঁদে, এরা তো জাহান্নামী। এই প্রথম আসমানে নবীজির সাথে আদম আলাইহিস সালামের সাথে দেখা, এগুলো দেখলে আদম আলাইহিস সালাম নবীজিকে মোবারকবাদ, ধন্যবাদ, স্বাগত জানায় নবীজির জন্য কল্যাণের দোয়া করলেন। অনেক লম্বা আলোচনা, একটু সংক্ষেপে বলি, সময় কম। এরপরে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর মুসা আলাইহিস সালাম এবং তিনার খালাতো ভাই জাকারিয়া আলাইহিস সালাম দুজন আল্লাহর নবী, দুজনের সাথে দেখা হলো। দুজন তাকে কল্যাণের জন্য দোয়া করলেন। এরপর আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে তৃতীয় আসমানে গেলেন। সেখানে যাওয়ার পর ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়। ইউসুফ আলাইহিস সালাম তিনাকে কল্যাণের জন্য দোয়া করলেন এবং স্বাগত জানাইলেন। এরপর চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হয়। ইদ্রিস আলাইহিস সালাম তিনাকে স্বাগত জানায় কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম আসমানে গেলেন। সেখানে যাওয়ার পর আল্লাহর নবী হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়। হারুন আলাইহিস সালাম নবীজিকে স্বাগত জানায় কল্যাণের জন্য দোয়া করলেন। এরপর আল্লাহর নবী ষষ্ঠ আসমানে গেলেন। সেখানে যাওয়ার পর মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখা আনন্দ হইয়া স্বাগত জানায় নবীজির জন্য কল্যাণের দোয়া করলেন। এরপর আল্লাহর নবী সপ্তম আসমানে গেলেন। সেখানে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। যারা দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার যে কাবা ঘর আছে, এই কাবা ঘরের সোজাসুজি 7 আসমানের উপর একটা ঘর আছে। ওই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরের দেওয়ালের সাথে হেলান দিয়া বসে আছে। আল্লাহর নবীকে দেখা বড় খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলতেছে, ও ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, শুনো, তোমাকে দেখে আমি বড় আনন্দিত হইলাম। আল্লাহর নবীর জন্য কল্যাণের দোয়া করলো। এরপর নবীজিকে বলল, মুহাম্মদ, শুনো শুনো শুনো, তোমার নবীকে আপনি উম্মতকে মিন্নি সালাম, তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম বলবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আমাদের জন্য সালাম পাঠাইছেন। কে পাঠাইছে? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওয়া উখবিরুহু, ও মুহাম্মদ, শোনো শোনো, আর একটা সুসংবাদ তাদেরকে জানায়া দিবা যে আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, জান্নাতের জমিনটা বড় সুগন্ধিময় জমিন। জান্নাতের জমিনটা কিসের জমিন বলেন? বড় সুগন্ধিময় জমিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আযবাতুল মা, জান্নাতের পানিটা হলো সুমিষ্ট পানি, জান্নাতের পানি হলো সুস্বাদু পানি। এবং তাদেরকে আরো জানিয়ে দিবা, ওয়া আন্নাহা কিআনুন, জান্নাতের ভূমিটা হলো সমতল ভূমি। এবং তাদেরকে আরো জানিয়ে দিবা, ওয়া দিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। প্রত্যেকটা মানুষ আমাদের বিনিময়ে জান্নাত পাবে। জান্নাতের এক একটা বাড়ি পাবে। দুনিয়াতে আমরা যেমন বাড়ি পাইলে, বাড়ি বানাইলে বাড়ির আশেপাশে চতুর্দিকে বিভিন্ন ধরনের ফল গাছ লাগাই কিনা, বাড়ির সৌন্দর্যের জন্য এবং ফল খাওয়ার জন্য।
জান্নাতে গেলেও জান্নাতের বাড়ি থাকবে, ওই বাড়ির আশেপাশে ফল গাছ থাকবে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীজিকে জানায় দিলেন, তোমার উম্মতকে বলে দিবা জান্নাতের বাড়ির আশেপাশের ফল গাছ হবে ওয়াকিরাসাহা সুবহানাল্লাহ, জান্নাতের ফল গাছ হলো সুবহানাল্লাহ, জান্নাতের ফল গাছ হলো আলহামদুলিল্লাহ, জান্নাতের ফল গাছ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতের ফল গাছ হলো আল্লাহু আকবার। এজন্য দুনিয়াতে কোনো বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে জান্নাতে তার জন্য একটা ফল গাছ তৈরি হয়ে যায়। কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। কোন বান্দা যদি একবার আল্লাহু আকবার বলে জান্নাতে তার জন্য একটা গাছ তৈরি হয়ে যায়। এজন্য আমরা এগুলো করতে রাজি আছি কিনা? সবাইকে তৌফিক দান করুন।